মাদারীপুর ৩ আসনের ঘটমাঝি ইউনিয়নে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। আজ ২৫ অক্টোবর ২০২৫ শনিবার বাদ মাগরিব ঘটমাঝি ইউনিয়ন মাদারীপুর সদর শাখার উদ্যোগে গগনপুর বাজারে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমনাই মনোনীত মাদারীপুর ৩ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এস.এম. আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি আজিজুল হক মল্লিক, সেক্রেটারি মুফতি আল আমিন বি.এ. ওয়াহাব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ হাওলাদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন এবং মাদারীপুর জেলা ও সদর থানা শাখার ঘটমাঝি ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সর্বপ্রথম জান্নাতে যাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রনায়ক, একদিন তার দুপুরে খাবারের সময় তার স্ত্রী পিঠা দিছে। তাতে কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, পিঠা দিছে। স্ত্রীকে প্রশ্ন করলেন, স্ত্রী তুমি পিঠা কোথায় পেলা? স্ত্রী ওর একেবারে সাবলীল ভাষায়, নরম ভাষায় বলতেছে, স্বামী আমাদের অনেক দিন যাবত পিঠা খাইতে মনে চাইছিল, কিন্তু ওই পরিমাণ আটা বা চাউল ছিল না। আপনি যে রাষ্ট্রীয় কোষাগার থেকে চাউল পান, প্রতিদিন যে চাউল পান, ওখান থেকে আমরা প্রতিদিন এক মুষ্টি আর কি, এক মুষ্টি করে উঠাই রাখি আলাদা একটা পাত্রে। আজকে অনেকদিন পরে মোটামুটি ভালো কিছু চাউল হয়েছে, ওই চাউলগুলো পাটায় পিষে আজকে রুটি বানিয়েছি, পিঠা বানিয়েছি। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা